তোমার দোস্ত তোমার দোস্তের জন্য দিলাম রেকর্ড, যাও। এখন লাও, আমরা কত নাম্বার পর্যন্ত অঙ্ক করেছি বলো আমাকে। স্যার আজকে 2 নাম্বারটা শুরু করবেন, 1 নাম্বারটা হয়ে গেছে। আমি যদি 2 নাম্বারটা অঙ্কটা পড়ি আর তোমাদেরকে বুঝাই দিতে পারি যে অঙ্কটা আসলে কিভাবে হবে, তোমরা নিজেরা করে ফেলতে পারবে। তবে একটু খেয়াল করে দেখো, 2 নাম্বার অঙ্কটার মধ্যে ওনারা কিন্তু একটা থিওরিটিক্যাল প্রশ্ন করেছে শুরুতেই। এটা থিওরিটিক্যাল প্রশ্ন, ডিস্টিংগুইশ বিটুইন কার্ল পিয়ারসনস এন্ড বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কুনেস। এটা পুরোটা কিন্তু থিওরি। এরপরে বলছে কম্পিউট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কুনেস ফর দ্য ফলোইং ডাটা। আমি বোধহয় তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কুনেস নিয়ে একটা কথা বলেছিলাম। অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কুনেস যদি কখনো আমাদের কাছে বের করতে বলে কখনো, তাহলে আমরা তাহলে স্যার সবসময় যে বাউলিসটা হবে তাই না? তাহলে আমরা বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কুনেস কে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কুনেস বলে থাকি। তবে সেই জন্য আমি একটা প্রয়োজনীয় নোট এখানে লিখে দিয়েছি, তোমরা খেয়াল করো। এখানে লিখে দেওয়া হয়েছে সিন্স ইট ইজ অ্যান ওপেন এন্ড ডিস্ট্রিবিউশন, মানে যখনই ওনারা এই ধরনের প্রশ্ন করবে যে তুমি এখান থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কুনেস বের করো, তখনই এই কথাটা তোমাকে অঙ্কের শুরুতে একটু লিখে নিতে হবে। Since it is an open-end distribution, therefore, Pauli's method of calculating skewness should be more appropriate. এই কথাটুকু শুধু তোমাকে লিখে নিতে হবে। তার মানে আমাদেরকে যখন আমি তোমাদেরকে এর আগেও যখন অঙ্কটা করিয়েছি, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে বাউলিসের কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর একটা আলাদা নাম আছে, আর যেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কিউনেস। অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কিউনেস। তাই যদি কখনো তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কিউনেস করতে বলে, তাহলে তোমরা সব সময় এটাকে স্যার এই নোটটাকে একদম স্যার শুরুতে লিখে নিব? এই যে শুরুতে লিখে দিব, হ্যাঁ অঙ্কের শুরুতে। আচ্ছা। Since it is an open-end distribution, therefore Pauli's method of calculating skewness should be more efficient, appropriate, এই কথাটাকে লিখে নিতে হবে। এখন তোমরা আমাকে বলো, বাউলিসের কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা কিন্তু গত ক্লাসে আমরা করেছিলাম আমার যতদূর মনে পড়ে, বা তার আগের ক্লাসে করেছি। বাউলিসের কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা করার জন্য আমাদেরকে কিন্তু মিডিয়ান Q1 এবং Q3 বের করতে হয়। আর মিডিয়ান Q1 এবং Q3 বের করার জন্য এই যে কোশ্চেনটা দেখছো, এখান থেকে শুধুমাত্র একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হয়। তো তোমরা কি এই 2 নম্বর অঙ্কটার সলিউশনটা নিজেরা জবাব দিতে পারবে? এই স্যার কথা আপনার কথা আস্তে আস্তে আসতেছে। আস্তে 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 স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। দাঁড়াও, আমি আবার ঠিক করে দিই। দেখো কথা শোনা যায়? শোনা যায়? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, ওকে ওকে স্যার ঠিক আছে। না আমি স্যার এখন আমার একটা বলছি। ফোন যার কারণে সাউন্ড কমে গেছিল। আচ্ছা এখন দেখো একটা জিনিস খেয়াল করে, আমি যদি এখন এই অঙ্কটা থেকে বাউলিসের কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা করতে চাই, তাহলে এই যে ক্লাস এবং যে ফ্রিকোয়েন্সিটা আছে এখান থেকে আমি একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগে বের করে নেব। সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার পর আমরা তারপরে বাউলিসের কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসের সূত্রটা লিখব। তোমাদের বাউলিসের কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসের সূত্র কিন্তু এর আগেও লিখে দেওয়া হয়েছে। স্যার বাউলিসের এখানে যে বিলো 50 অ্যাবভ 120 সেটা কি স্যার? আহ দেখো তো 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, প্রত্যেকের মধ্যে ব্যবধান কত? স্যার 10 করে। তাহলে বিলো 50 যেটা লেখা আছে, তাহলে 50-এর আগে আমরা 10 ব্যবধান নিয়ে 40 থেকে 50 লিখতে পারি নাকি? হ্যাঁ প্রথম স্যার শ্রেণীতে পারবো। তো আমার 40 থেকে 50 ধরতে পারি, কিন্তু আমরা দরকার কি, আমাদের যেভাবে আছে সেভাবে লিখবো আমরা। বিলো 50 বললে আমরা এখানে 40 থেকে 50ই ধরবো। আর অ্যাবভ যে 120 বলছে, এখানে 120 থেকে 130 হবে তাহলে। কিন্তু আমরা যেভাবে আছে এভাবে লিখবো, যাতে আমাদের ব্যবধানটা আমরা অলওয়েজ 10 ধরতে পারি। কি বলছি বুঝছো? হ্যাঁ তাহলে কি স্যার আমরা 40-50 লিখবো নাকি বিলো 50 লিখবো? যেভাবে উনারা লিখছে আমরা ওভাবে লিখবো আমাদের আচ্ছা। ডাটার মধ্যে। আর তাহলে একদম স্যার আমরা ওটাকে 40 ধরে কাজ করব আর এখানে 130 ধরে কাজ করব। হ্যাঁ। আর যেহেতু আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কিউনেস বের করতে বলেছে, আর আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কিউনেস বলতে আমরা বাউলিসের কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কে বুঝি।
তাহলে এবার কিন্তু তোমরা অঙ্কটা টেবিলের মধ্যে সাজানোর পর তোমরা কিন্তু ওই দেখো আমি আগে যে অঙ্কটা করছিলাম এই যে ক্লাস ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা বের করে নিয়ে তুমি এই টেবিলটা করে এবার উই নো বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কুনেস এসকে বি লিখে এই সূত্রটা লিখবো। এই সূত্রটা লেখার পর এবার আমরা প্রথমে এখান থেকে বের করব মিডিয়ান, যেভাবে মিডিয়ান বের করেছে এভাবে মিডিয়ান বের করে এরপরে বের করব ক্যালকুলেশন অফ ফার্স্ট কোয়ার্টাইল Q1, এরপর ক্যালকুলেশন অফ থার্ড কোয়ার্টাইল Q3, আর এরপর আবার ওই এসকে বি এর ওখানে মানটা খালি বসাই দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। একটা কমেন্টস লিখে দিব। বলো তো ঠিক এই অঙ্কটার মতো করে তোমরা এখন ওই 2 নম্বর অঙ্কটা করে ফেলতে পারবে না? জি স্যার পারবো স্যার। এই যে 2 আর হলো যে স্যার 3। হ্যাঁ, এই অঙ্কটা তোমাদের খাতায় আছে না শীতের মধ্যে? আমি তো করে দিয়েছিলাম গতদিন। এটা তোমাদের খাতায় আছে না? তাহলে আমার কাছে নেই। আরাফাতের কাছে এই অঙ্কটা নাই? ক্লাসটা করি নাই না, গত ক্লাসটা তুমি করি করো নাই। নাই? গত ক্লাসে রেকর্ড উত্তরে পাঠাই দিয়েছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে করাইছি এক নাম্বারটা। সেটা তুমি দেখো না? এই তো দেখছি স্যার, কিন্তু খাতায় করিনি। ও, খাতায় করো নাই? তাহলে তো কি করা যাবে? ভিডিওটা দেখছো অথচ খাতায় করো নাই, তাহলে হাম কেয়া করেগা? স্যার আপনাকে তো কিছু করতে পারি না। ওই তো তাইলে এই যে দেখো সলিউশনটা তুমি যদি এখন স্ক্রিনশট লইতে পারো। এখন ব্যস্ততা থাকবা থাকো, পরীক্ষা রুটিন দিয়ে দিতে তখন কই ব্যস্ত থাকো তখন আমি দেখবো। খালি পরীক্ষার একবার রুটিন দিয়ে দিলেন আশাবাসী, তখন কই দৌড়াদৌড়ি করো তখন দেখা যাক, বুঝছো? ওই যে কলেজের ছুটির কারণে স্যারেরা সব বেড়াতে যেতেছে তোমার ওই পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন বেড়াতে যেতেছে। আমি গেলাম না, আমার ক্লাসের ডিস্টার্ব হবে সেই জন্য। ওইখানে গিয়ে নেটওয়ার্ক পাই কি পাই না তার কোনো ঠিক ঠিকানা নাই। ক্লাস একটা হ্যাম্পারিং হবে, তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিছে, ডেট দিয়ে দিছে। আমি আমার শখ আর লাভ, আমি আমার জীবন যৌবন সব বরবাদ করে দিলাম, আর তোমরা লাও থাও ব্যস্ত। হাম কেয়া করেগা? গেলে 4-5 দিন তোমাদের ক্লাসে ডিস্টার্ব হতো, সেজন্য আমি বলেছি যে না আমি যেতে পারবো না। তো এই হলো অবস্থা। তো তাহলে কি স্ক্রিনশট নিবা নাকি ওইটা দেখে দেখে এটা করে ফেলবা? বলো বলো। নিছি স্যার, আরেকটু নিচে নামতে হবে। হ্যাঁ, এই যে লামাইলাম, এই যে ঠিক এই অঙ্কটা যেভাবে করা হয়েছে, যেটার স্ক্রিনশট তুমি এখন নিলে, গতদিন আমরা হাতে হাতে অঙ্কটা করেছিলাম সবাই মিলে। সাফাকা তো মনে হয় করেছিল, ওকে তো রেগুলার পাওয়াই যায় না, ও তো ব্যস্ত মানুষ। তো এখন ঠিক এই যে 2 নম্বর অঙ্কটা, আমরা ঠিক একইভাবে, শুধু এখানে অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কুনেস কথাটা বলাতে অঙ্কের শুরুতে আমরা এই নোটটাকে লিখে নিব। তবে এই নোট কথাটা লিখবা না, এটা তো আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা শুরুতে সিন থেকে শুরু করবা। এখান থেকে তোমরা এই কমেন্টসটা লিখে নিয়ে এবার একদম বাকি কাজটুকু একদম পুরোটাই আগের অঙ্কটার মতো করবা। এখানে বিলো 50 থাকাতে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আর এখানে অ্যাবভ 120 থাকাতেও আমাদের কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেকের মধ্যে ব্যবধান যেহেতু 10 আছে, আমাদের শ্রেণী ব্যবধান 10ই হবে। আর তাছাড়া এখানে তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছাড়া আমাদের টেবিলে আর কিছু লাগে না, মিড পয়েন্ট লাগে না, আর কিছু লাগে না। তাই ওই ইনফরমেশন গুলো ওভাবে থাকলে আমার কোনো সমস্যা নাই। তো যার জন্য কি হয়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিয়েই তুমি এখান থেকে প্রথমে সূত্র লিখবে এসকেবি এর, তারপরে তুমি মিডিয়ান বের করবা, Q1 বের করবা, Q3 বের করবা, তারপর ওই সূত্রের মধ্যে মানগুলো বসাই দিলেই তোমার এই রেজাল্টটা চলে আসবে 0.056। তোমরা দেখবা যে তোমাদের এই রেজাল্টটা এলো কিনা, কি ঠিক আছে? তো তাহলে 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা সম্পূর্ণটা আগের অঙ্কটার মতো দেখে করে ফেলবা, চলে যাও 3 নম্বর অঙ্কে। দেখো আমি পড়ছি তো, আমি তো সেজন্যই বললাম যে তোমরা যদি চাও তো অঙ্কগুলো খুব দ্রুত শেষ হবে, আর তোমরা যদি কুদুর কুদুর করো তাহলে তোমাদের অঙ্কটাও শেষ করতে ওই কুদুর কুদুর সময় লেগে যাবে। Find an appropriate measures of skewness from the following distribution। আবারও সেই appropriate measures এর কথা বলেছে। আর এখানে দেখো below 20 above 50, দেখছো? তার মানে এই 2 নম্বর অঙ্কটা যদি তুমি করতে পারো তাহলে একই রকমের 3 নম্বর অঙ্কটা তুমি খুব ইজিলি করতে পারবে। আরাফাত সব সময় বলে যে আমাদেরকে যে অঙ্কটা করাচ্ছেন এরকম যদি আরেকটা অঙ্ক বাড়ির কাজ দিতেন খুব ভালো হতো। খুব ভালো হচ্ছে, কিন্তু করা হচ্ছে না, বুঝছো আরাফাত? খুব ভালো হচ্ছে, পরপর অঙ্কগুলো দেওয়া আছে সাজানো, কিন্তু
করার সময় খালি হচ্ছে না, এই হচ্ছে সমস্যা। তাহলে 2 নম্বর অঙ্কটা ঠিক যেই পদের এবং যেরকম, আমাদের 3 নম্বর অঙ্কটা ঠিক সেই পদের এবং সেরকম। তাই 2-3 করে ফেলে তোমাদের এই অঙ্কটা সম্পূর্ণটা সুন্দর করে মানে তোমাদের শিখে যাওয়ার কথা, এটা নিয়ে আর আমার কোনো টেনশন লাগার কথা না। এবার তাহলে 4 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাও। পার্ট বি এর জন্য 4 নম্বরটা একটা ভালো অঙ্ক। আমি অঙ্কটা পড়ছি। এখানে বলছে দ্য সাম অফ 50 অবজারভেশন তথ্য সংখ্যা। আমাদের টোটাল তথ্য সংখ্যা হচ্ছে 50টা, এটা এন এর মান। আমাদের মোট তথ্য সংখ্যা হচ্ছে 50টা এবং তাদের সমষ্টি, এই এন এর সমষ্টি হলো তোমার 500। সবগুলা তথ্যের সমষ্টি হচ্ছে 500। তাহলে নাম্বার অফ ডাটা এন হচ্ছে তোমার 50 আর সামেশন এক্স হচ্ছে 500 and its sum of square হচ্ছে 6000। তাহলে সামেশন এক্স স্কয়ার দেওয়া আছে, সেটা হলো তোমার 6000 and মিডিয়ান দেওয়া আছে আমাদের 12, এটা মিডিয়ানের মান 12। ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, আমাদেরকে সিভি বের করতে বলছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি and কোএফিসিয়েন্ট অফ স্কুনেস এবং এসকেপ পি এ বের করতে বলছে। সাধারণত কোএফিসিয়েন্ট অফ স্কুনেস বলতে আমরা এসকেপ পি কেই বুঝি। তো এই প্রশ্নের জবাবটা কিভাবে দেয়া যাবে চলো আমি দেখি। আমি এই প্রশ্নের জবাবটা তোমাদেরকে দেওয়ার জন্য বা শেখানোর জন্য আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি নিচে, যাতে আমি ওই পেজটার মধ্যে গিয়ে আমি তোমাদেরকে অঙ্কটা করাতে পারি। তোমরাও খাতাটা নিয়ে নাও যাতে অঙ্কটা আমার সঙ্গে সঙ্গে করতে পারো। এটা 1 নম্বর অঙ্ক ছিল, এটা আমরা আগেই করে ফেলছি। চলো অঙ্কটা করার জন্য আমি অঙ্কটা এখানে কপি করে নিলাম। এটা কত নম্বর অঙ্ক ছিল জানো? 4 নাম্বার স্যার। 4 নম্বর। এখানে অঙ্কটা সলিউশন করার জন্য আগে আমরা যেটা করব সেটা হলো আমাদের যে ইনফরমেশন গুলো দেয়া আছে আগে সেগুলো একটু আমরা তুলে নেব। চলো আমরা অঙ্কটা করি। আমাদের প্রথমে দেখতে হবে যে ইনফরমেশনের মধ্যে কি কি তথ্য দেয়া আছে। হিয়ার আমরা আগে ডাটাগুলো একটু তুলে নিই। Here number of data n সমান সমান 50। এরপর দেওয়া আছে সামেশন এক্স সমান সমান 500। এরপর সামেশন এক্স স্কয়ার সামেশন এক্স স্কয়ার সমান সমান সামেশন এক্স সমান সমান 6000। মিডিয়ান সমান সমান 12। এই ডাটাগুলো আমাদেরকে বলে দিয়েছে। ওনারা প্রথমে বের করতে বলছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি। তাহলে দেখো প্রথমে আমাদেরকে সিভি বের করতে বলছে, আমরা লিখে দেই উই নো
coefficient of variation, যেটাকে আমরা বলি সিভি, সমান সমান coefficient of variation CV সমান সমান CV সমান সমান উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর নিচে হচ্ছে মিন এক্স বার। তো আমি তো আসলে কম্পিউটারে এক্স বার লিখতে পারবো না, এজন্য আমি মিন লিখে দিলাম। তোমরা এক্স বার চিহ্নটা দিয়ে নিও। we know coefficient of variation CV সমান সমান উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন আর ইনটু 100 দেওয়া যায়। এটা হচ্ছে আমাদের সিভি বের করার সূত্র। কিন্তু দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে মিনও নাই, আমাদের এই অঙ্কটার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও নাই। তাহলে যদি তুমি সিভি বের করতে চাও তাহলে এখান থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে নিতে হবে। তাহলে চলো আমরা এই জিনিসটা এখন টেবিলের মধ্যে বের করে নেব, এই অঙ্কের মধ্যে বের করে নেব। হিয়ার মিন সমান সমান, দেখো আমরা মিনটা কিভাবে বের করছি। মিন সমান সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন। মিন সমান সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন, মানে যে মিন, এটা তোমরা সবাই জানো। সামেশন এক্স কে এন দিয়ে ভাগ করলে আমরা মিন পাই। দেখো আমাদের সামেশন এক্স এর মান ছিল 500, সামেশন এক্স এর মানটা ছিল 500, তাহলে আমরা উপরে বসাবো 500, আমাদের এন এর মানটা ছিল 50। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে 10। তাহলে আমরা আমাদের মিনের মানটা 10 পেলাম। এবার আমাদের বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। চলো আমরা লিখে ফেলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে এসডি লিখলাম। সমান সমান, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা হচ্ছে দেখো আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র লিখছি। সামেশন, এটা হবে সামেশন এক্স স্কয়ার, প্রথমটা সামেশন এক্স হবে না, প্রথমটা হবে সামেশন এক্স স্কয়ার। কিন্তু সম্ভবত সমীকরণের মধ্যে স্কয়ার এক্স স্কয়ারটা বুঝবে না সম্ভবত। সামেশন এক্স স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন, এটা হোল স্কয়ার। এটা হোল স্কয়ার সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কয়ার, আর এটার বাইরে ইনটু সি হবে না, ইনটু সি, আর এই পুরোটার উপর আমি এই যে রুট দিয়ে দিলাম। স্যার সি এর সি সহ না স্যার, নাকি সির বাইরে সি ছাড়া? ছাড়া
শুধু এতটুকুর উপরে রুট হবে। এই যে আমি সূত্রটা লিখলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, সামেশন এক্স স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কয়ার ইনটু রুটের বাইরে সি। এবার এখান থেকে তোমরা মানটা বের করবা। আমার কিন্তু এই রুটটা দিলাম আমি, এটা কিন্তু টেম্পোরারি, মানে আমার এখানে কিন্তু এটা কম্পিউটারে দেওয়ার জন্য আমি হাত দিয়ে এঁকে দিলাম, দেখছো? তাহলে স্যার সি এর মান কি ধরবো? ব্যবধান, সি এর মান ব্যবধান যদি না থাকে তাহলে এটা হবে না। আমরা নাই আমাদের অঙ্কে, যেহেতু সি নাই, সি না থাকলে সি লেখা লাগে না, শ্রেণী ব্যবধান না থাকলে শ্রেণী ব্যবধান লেখা লাগে না, বুঝছো? এতটুকুই আমাদের সূত্র হতে পারে। তাহলে চলো এবার আমাদের এখানে মানটা বসাই, রুট তো আছেই। এবার মানটা বসাও, সামেশন এক্স স্কয়ারের মানটা দেওয়া ছিল আমাদের 6000, 6000 এন এর মানটা হচ্ছে 50, সামেশন এক্স এর মানটা ছিল তোমার, সামেশন 500 এক্স এর মানটা ছিল, সামেশন এক্স এর মান ছিল কেন 10, না না সরি 500, স্যার। আর এন এর মানটা ছিল হচ্ছে তোমার 50, সেটার আবার হোল স্কয়ার এবং এটার উপর রুট হবে, কিন্তু এটার উপর আবার রুট হবে। রুটটা তোমরা দিয়ে নিও, রুটটা তোমরা দিয়ে নিও। এবার ক্যালকুলেটরে আসো। স্যার কি, হ্যাঁ ওটা স্যার আসবে হচ্ছে 120 মাইনাস 10। এটা হবে হচ্ছে 120 আর মাইনাস এটা 10, কেন 10-এর উপর স্কয়ার হলে 100 হয় না? ওকে স্যার, 10 এর উপর স্কয়ার হলে 120। আর এই পুরাটার উপর কিন্তু একটা রুট আছে, তাই না? এই রুটটা কিন্তু দিয়ে নিও তোমরা। 120 থেকে 100 বাদ দিলে হবে কত, 20। জি স্যার 20। আর 20-এর উপরে কিন্তু একটা রুট আছে, তাই না? তাহলে 20 কে রুট করলে কত হবে? রুট 20 দিলে হবে হচ্ছে 4.47। 4.47, তাহলে 4.47 চলে আসলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন তোমরা পরবর্তীতে স্ক্রিনশট দিলে স্যার যদি 4.4 প্রবলেম হয়, এটাকে স্যার 100 দিয়ে, এটাকে স্যার 100 দিয়ে গুণ দিব না? দরকার নেই। এখন তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কখনো 100 দিয়ে গুণ হয় না, সি দিয়ে শ্রেণী ব্যবধান দিয়ে গুণ হয়, কিন্তু এখানে কখনো গুণ হয় না। তোমরা যদি পরে দেখো, সেই জন্য আমি রুটটা দিয়ে দিলাম। এই যে আমি রুটটা হাত দিয়ে দিয়ে দিলাম, দেখছো এই রুট কিন্তু প্রত্যেকটার মধ্যে আছে, তার রেজাল্ট হয়ে গেল 4.47 নাকি? জি স্যার। যাক, তাহলে এখন এই দুটো মান যেহেতু বের হয়ে গেছে, তাহলে এবার বোধহয় আমরা ওই সিবির ওখানে সূত্রটা বসে দিতে পারি নাকি? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি therefore CV সমান সমান, therefore CV সমান সমান, এবার এই মানটা এখানে বসাই দেই। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা ছিল 4.47। 4.47, আমাদের মিনের মানটা ছিল 10টা, জি স্যার 10। স্যার টোটাল হবে 44.7। মিন ছিল 10 আর ইনটু 100, তাহলে আমাদের সিভিটা আসবে 44.7 স্যার। 44.7%। জি স্যার। তাহলে আমাদের ওনারা যে আমাদের প্রথম প্রশ্নটা করেছিল যে তুমি এখান থেকে সিভি বের করো, আমরা সিভিটা কিন্তু বের করে ফেললাম, কিন্তু ওনারা আমাদেরকে আরো একটা প্রশ্ন করেছিল, খেয়াল করো। আরাফাত, আরাফাত তুমি কি করছো আরাফাত? জি স্যার শেষ। আচ্ছা, ছাত্র বুঝতে পারছো?
জি স্যার। এরপরে আসো, ওনার আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছে, and coefficient of skewness। আচ্ছা তোমরা বলো তো দেখি, স্কিউনেস বের করতে গেলে আমাদের লাগে মিন মাইনাস মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে কি আমাদেরকে এখন এখান থেকে মোডও বের করতে হবে না? তোমাদের স্কিউনেসের এই সূত্রটা কি মনে আছে তোমাদের? শুধু স্কিউনেস বলতে আমরা কার্ল পিয়ারসন্স এর স্কিউনেস কে বুঝি। জি তাহলে স্যার। চলো আমরা লিখে ফেলি, we know যদি অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ স্কিউনেস না বলে শুধু কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলে, তাহলে আমরা কিন্তু কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলতে কিন্তু এসকেপি অর্থাৎ কার্ল পিয়ারসন্স এর স্কিউনেসটাকে আমরা বুঝি। সবসময় মনে রাখো, we know coefficient of skewness যেটাকে আমরা বলবো SKP। আর কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এসকেপি বের করার সূত্র হচ্ছে, আবার স্যার বাবা সব বের করা লাগবে, মিন মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। না না কোনো কিছুই বের করতে হবে না, তুমি দেখো শুধু একটা জিনিস বের করতে হবে, সেটা হলো মোড। খালি মোড মোড বের করতে হবে। স্যার মোড বের করা লাগবে, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো পেয়ে গেছি। পেয়ে গেছি। আমাদের এখানে সূত্রটা হবে মিন মাইনাস মোড ডিভাইডেড বাই এসডি। মিন মাইনাস মোড আর ডিভাইডেড বাই হলো এসডি। এটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড, এইটাই হলো আমাদের এসকেপি বের করার সূত্র। কিন্তু এখানে আমরা মিন পেয়ে গেছি, আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে নাই হলো শুধুমাত্র মোড। এখন আরাফাত বলতে পারবে মোডটা এখন আমাদের বের করবো, যে কিভাবে বের করবে এটা তুমি বলতে পারবে? স্যার এই মোড বের করার জন্য তো মনে হয় আবার এই যে আলট্রা ডেল্টা, ডেল্টা না আলট্রা লাগবে। ডেল্টা 1 ডেল্টা 2 তাই না? হ্যাঁ জি স্যার। কিন্তু ডেল্টা 1 ডেল্টা 2 তখনই আমরা ব্যবহার করতে পারি যখন আমাদের অঙ্কের মধ্যে একটা ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেয়া থাকে, নাকি? জি স্যার। তখন আমাদের ডেল্টা 1 এর মানে কি? ডেল্টা 1 এর মানে তো মোট যেই শ্রেণীতে থাকে সেই শ্রেণীর সঙ্গে তার হ্যাঁ দেখি হ্যাঁ পিছন পিছন কই এটা কি ইয়ে তোমার কি বলে, কি যেন বলে এটাকে, এটা কি ওই যে ব্লুটুথ ব্লুটুথ ব্লুটুথ? ও তোমাকে F17 প্রো দিছে, প্রো? ও আচ্ছা, তুমি দেখি তোমার সেটটা দেখি, সেটের পিছন সাইডটা একটু আমাকে দেখাও। এটা কি প্রো দিছে তোমাকে, প্রো F17 প্রো? ওহো, F17 প্রোর পিছনের ব্যাক সাইডটা আমার পছন্দ হয়নি। ও প্রোটা তোমার, প্রোটার ক্যামেরা বেশি ভালো লাগছিল? এই প্রোটার সবই ভালো, আমার কাছে খালি ওর ব্যাক পার্টটা ভালো লাগে নাই। আর এই শুধু F17 যেটা, ওটার আবার ব্যাক পার্টটা আমার কাছে খুব ভালো লাগছিল, ব্যাক পার্টটা খুব সুন্দর স্লিম। যাক যাক অসুবিধা নাই, নতুন 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 ফোনের জন্য শুভেচ্ছা। হ্যাঁ যাক, তোমার নতুন ফোনের শুভেচ্ছা।
আচ্ছা, আমাকে এখন তাহলে বলো, যেহেতু আমাদের হাতে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি নাই, তাহলে তো আমি আর ওইভাবে ডেল্টা 1 ডেল্টা 2 দিয়ে আর আমি মোড বের করতে পারবো না। তাহলে আরাফাত আমি মোড বের করব কিভাবে বলো তো? স্যার কিভাবে যেন একটা সূত্র বলে দিছিলেন। কিভাবে তাহলে এটা সূত্র বলে দিয়েছিলে না? বেশি বেশি করে শাকসবজি খাও, বুঝছো? হাবা এর তো জবা না অনেক খেয়ে বেশি আগে বেশি করে শাকসবজি খাও, স্মৃতিশক্তি কাজ করবে, শাকসবজি তো বুঝছো? খাই না। হ্যাঁ, একটু শাকসবজি বেশি বেশি করে খাও, শীতের তরকারি বেশি করে খাও, ফুলকপি বাঁধাকপি সিম মিষ্টি কুমড়া এগুলো বেশি করে খাও। তোমার তো কিচ্ছু মনে থাকে না। সাব্বিরের কি মনে পড়ছে কিছু? না স্যার, আমারও শাকসবজি খাইতে হবে। হ্যাঁ, এবার মনে মিন পড়ছে? থ্রি কি স্যার? মিডিয়ান। এবার মনে পড়েছে? মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই সূত্রটার একটা নাম আছে, যেটাকে আমরা 3 ইম্পেরিক্যাল রিলেশনশিপ বলি। মিন, মিডিয়ান, মোড, এদের তিনজনের মধ্যে পারস্পরিক সম্পর্কটাকে আমরা বলি 3 ইম্পেরিক্যাল রিলেশনশিপ। তাহলে এই 3 ইম্পেরিক্যাল রিলেশনশিপের মাধ্যমে আমরা কিন্তু মোডের মানটা বের করতে পারি, বুঝছো? তো এখন তো স্যার আবার মিডিয়ান বের করা লাগবে। কেন মিডিয়ান ওনারা দিয়ে দিয়েছে না কোশ্চেনে? কই স্যার? কেন ওই যে বলছিলেন মিডিয়ান 12, ওই দেখো না মিডিয়ানের মান 12 দিয়ে দিয়েছে ওনারা। তাহলে তো থ্রি মিডিয়ান বলতে স্যার 3 × 12। 3 × হ্যাঁ, 12। তার মানে ওনারা মিডিয়ানটা বলে দিয়েছে, কারণ জানে যে এখন আর এই ডাটা থেকে মিডিয়ান বের করা আমাদের পক্ষে সম্ভব না। এই কারণে ওনারা মিডিয়ানটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে হবে 3 × 12, 36। 16। 3 × 12, আর এটা হচ্ছে -2 মিডিয়ান। তাহলে 2 × 10। আমাদের 2 × মিন, মিনের মান তো আমরা বের করেছি 10। তাহলে 3 × 12 = 36, -10 × 2 = 20। 36 থেকে 20 বিয়োগ করলে হবে কত? 16। তাহলে আমরা 16 পেয়ে গেলাম আমাদের মোডের মান। আর মোড যেহেতু রেডি, তাহলে তো এখন আমাদের এসকেপিও রেডি নাকি? তাহলে এখন আমরা এসকেপির মানটা এখানে বসিয়ে দেই। 1.34। তাহলে এখন আমরা আমাদের এসকেপিটা ইজিলি বের করে ফেলতে পারি। দেয়ারফর এসকেপি সমান সমান মিনের মানটা হচ্ছে 10, মিনের মানটা 10, আর মোডের মানটা আমরা একটু আগে বের করলাম একটু আগে বের করলাম 16। আর আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের হয়েছিল একটু আগে কত? 4.47। জি স্যার, -6। তাহলে আমাদের অ্যানসারটা লিখতে গিয়ে রেজাল্টটা নেগেটিভ আসবে। তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে নেগেটিভ। উপরে হবে -6, আর এর নিচে হবে 4.47। এবার তোমরা -6 কে 4.47 দিয়ে ভাগ করো। স্যার -1.34। -1.34। তার মানে তোমার অ্যানসারটা আসতেছে নেগেটিভ। তার মানে আমরা একটা ছোট্ট কমেন্টস লিখে ফেলতে পারি এখানে। ছোট্ট একটা কমেন্টস আমরা লিখে দিব, হেন্স the above distribution is negative skewness. The above distribution is negative skewness. তাই হয়েছে? জি স্যার। খালি এই কমেন্টসটা আমরা এখানে লিখে দিলেই হয়ে যাবে। আমাদের স্যার, ঠিক অঙ্কটা আছে। হয়ে গেল।
পুরো অঙ্কটা কমপ্লিট করলাম। দেখছো অঙ্কটা একটু অন্যরকম ছিল, কিন্তু পার্ট বি এর অঙ্ক এটা এই যে শেষ করে ফেলাম। তবে এটা পারার জন্য সবগুলো সূত্র তোমাদের এখানে অ্যান্সারটা দেওয়া আছে। ওই দেখো এসকেপির মানটা -1.34 দেওয়া ছিল, আর সিবি 44.7 দেওয়া ছিল, আমাদের তাই আসছে। হ্যাঁ, সিবি 44.7। স্যার ওটাই তো আসছে 44.7। ও আচ্ছা, হ্যাঁ ওই যে, হ্যাঁ ঠিক আছে। তাহলে সিবি 44.7 আসছে, আর যে এসকেপিটা আসছে -1.34। আমরা আমাদের অঙ্কটা কমপ্লিট করলাম। আরাফাত, তুমি কি পুরো অঙ্কটা বুঝলা? জি স্যার। যদি পরীক্ষাতে এখান থেকে অঙ্ক আসে, এই ছোটখাটো সূত্রগুলো মনে না রাখতে পারলে অঙ্কটা করতে পারবে না। যেমন এই অঙ্কে মোট বের করতে গিয়ে যে আমরা এই সূত্রটা ব্যবহার করব, খামাখা তো আর শিখিনি, সেটাও তোমাকে বুঝতে হবে যে এটা আমরা কোন পজিশনে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো চলো, এটা গেল কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্কটা আমরা শেষ করে ফেললাম। আমরা 4-এর পরে যেটা ছিল 4, দেখো তো এবার এই অঙ্কটা আমি তোমাদেরকে তাহলে সেই হিসাবে কাজ দিতে পারি কিনা, 5 নাম্বারটা তোমাদের উপর ছেড়ে দিতে পারি কিনা। ফর এ মডারেটলি স্কিউড ডিস্ট্রিবিউশন দ্য অ্যারিথমেটিক মিন দেওয়া আছে 100, এবার আমাকে মিন বা গড় বলে দিয়েছে 100, and coefficient of variation এবার সিভি দিয়ে দিয়েছে 35%, and কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এসকেপি এর মানটাও বলে দিয়েছে 0.2। ফাইন্ড দ্য মোড এন্ড মিডিয়ান। তোমাকে এবার মোড এবং মিডিয়ান বের করতে বলছে, এটা আমি করব না। এই 5 নম্বর অঙ্কটা তোমাদের কাছ থেকে যাবে। এটা হচ্ছে মোড 93 আর মিডিয়ানের মানটা আসছে 90।